হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। ঘুম ঘুম চোখে সবাইকে বললাম গুড মর্নিং। আজ দেখো আমি ভোর 5টার সময় ঘুম থেকে উঠেছি, আর 5টার সময় তোমাদের সবাইকে সাথে নিয়ে আবারও একটি নতুন ভিডিও শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। আর এই দেখো, এই যে আমি বাইরে একটু হাঁটাহাঁটি করে আস্তে আস্তে 5টা 10 বেজে গেছে, তারপর এই যে ঘরের কাজ স্টার্ট করে দিলাম। আর এখন যেহেতু গরমকাল পড়ে গেছে, আর কাজের সিস্টেমটা না ধরনটা আমি একটু হলেও চেঞ্জ করে ফেললাম। আজ ওই জন্য দেখলাম যে খুব সকালে ঘুম থেকে উঠলাম, ভেবেছি আজ সকাল সকাল সমস্ত কাজ বাস সেরে নেব, না হলে না বেলার দিকে, এই গরমকালে অন্তত বেলার দিকে কাজগুলো করতে না আমার একদমই ভালো লাগছে না। ওই জন্য আজকে ঘুম থেকে উঠে স্টেপ বাই স্টেপ কাজগুলো গুছিয়ে করা শুরু করে দিয়েছি। আর এই দেখো, ঘরটা আমার পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে। ওইদিকে রান্নাঘরের টুকিটাকি সমস্ত কাজবাজ আমি গুছিয়ে নিয়েছি। তারপরে এই যে উঠোনটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছে। আর তোমরা তো যারা আমার প্রতিদিন ব্লগ ভিডিও দেখো তারা তো প্রত্যেকেই জানো আমার উঠোনটা বেশ বড়। আর বাসি উঠোনটা না যত সকাল সকাল ঝাড় দিয়ে নেওয়া যায় ততই কিন্তু আমাদের সংসারের জন্য মঙ্গল। তবে মাঝে মাঝে একটু ব্যতিক্রম হয়ে যায়, প্রতিদিন হয়তো বা দিতে পারি না সকাল সকাল মাম্মামটার জন্য। তবে আজ আমি খুব সকালে ঘুম থেকে উঠেছি, আর এই যে ঘরের প্রত্যেকটা কাজ বাজ সেরে কিন্তু উঠোনটাকেও ঝাড়তে নিলাম। আর এই বিড়ালটা দেখো চলে এসেছে, আর এসে সকালবেলায় এখানে এসে গড়াগড়ি খাচ্ছে। আর যেই বলেছি খাবারের কথা, ওর না খিদে পেয়েছে মনে হয়, ও আমার দিকে বারবার ফ্যালফ্যাল করে তাকিয়েছিল, তাই ভাবলাম ওকে কিছু খাবার দিই। তারপর ঘর থেকে দেখো মুড়ি এনে দিলাম, তার সঙ্গে পাখিদেরও দিয়েছি। তারপরে বন্ধুরা এই যে তোমাদের সামনে আবারও চলে এলাম। এখন কিন্তু আমি স্নান টিনান করে ঘরের পুজোটাও কমপ্লিট করে নিয়েছি, জানো তো। আজ ওই যে খুব সকালে ঘুম থেকে ওঠার ফলে কিন্তু আমি ঘরের পুজোটাও সকাল সকাল দিয়ে নিয়েছি। আর যেটা তোমাদেরকে বলতে আমি ভুলে গেছি, আজ ছিল বৃহস্পতিবার, এপ্রিল মাসের 3 তারিখ। আর এই দেখো, এই যে আমি না ভাতটা বসিয়ে দিলাম, আর ওদিকে আমি পুজো দিয়ে এসেছি, তাই পুজোর থালা বাসনগুলোও তুলতে হবে। আর বৃহস্পতিবার কিন্তু অনেক কাজের চাপ থাকে, জানো তো। ওই জন্য আজ আর আমি তোমাদের পুজো দেওয়াটা দেখালাম না। পুজো দিতে আমার অনেকটা সময় লাগে, কিন্তু আমি আজ খুব সকালে ঘুম থেকে উঠে, আর ওই জন্য না তোমাদেরকে আমি পুজো দেওয়া বা তার আগে যে সমস্ত কাজবাজ করেছি কিছুই শেয়ার করিনি, কেননা অনেকটা চাপ হয়ে যায়। সমস্ত পুজোর জিনিসগুলো যদি আমি দেখাতে যেতাম তাহলে কাজগুলো ঝটপট করে করতে পারতাম না। মানে পুজো দেওয়াটা আমি অত মানে তাড়াতাড়ি করতেই পারতাম না। আর পুজো দেওয়ার সময় না মানে মনটা একটু স্থির রেখে পুজোটা করলে সব থেকে ভালো লাগে, এটাই যা বলবো তোমাদেরকে। আর ক্যামেরা নিয়ে ছোটাছুটি করতে গেলে মনের মধ্যে একটা তাড়া থাকে, জানো তো। ওই জন্য ভাবলাম যে না, আজকে ব্যাক ক্যামেরায় আমি ঘরের লক্ষ্মী পুজোটা করে নিলাম। আর আমি না মানে কি বলবো, সপ্তাহে 2 দিন ঠাকুরকে একটু ফল প্রসাদ নিবেদন করার চেষ্টা করি। আর এই দেখো বুধবার আর বৃহস্পতিবার তা আজও দিয়েছি, এই যে সেই প্রসাদটা আমি তুলে নিচ্ছি। আর এই নিয়মটা না আমি বহুদিন ধরে করছি, জানো তো, বিয়ের পর থেকেই করছি। আমার বড্ড ভালো লাগে এই দিনগুলোতে ঠাকুরকে একটু ফল প্রসাদ নিবেদন করব। তার সঙ্গে আরও অনেক মনে ইচ্ছা আছে, কিন্তু এখনও সেগুলো আমি পূর্ণ করতে পারছি না, জানো তো। আমার অনেক কিছু করতে ইচ্ছা করে, ঠাকুরদেরকে দিতে ইচ্ছা করে, কিন্তু সেইভাবে আমি এখনও পারছি না। মনে তো কত কিছু চাই, ঠিক না বলো? আমরা সবটা কি করতে পারি না। তবে ইচ্ছা আছে পরবর্তী দিনগুলোতে করার, যদি ভগবান আমাকে সেই সুযোগ সুবিধা দেয়। তাই আজ আর থাক, সে বিষয়ে যাব না। আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার প্রসাদগুলো তোলা হয়ে গেছে। আর এদিকে ওই যে প্রথমেই তো দেখতে পেলে ভাত আর উচ্ছে ভাজি বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও তো আমার প্রায় হয়ে গেছে, আর এদিকে কিন্তু উচ্ছে ভাজিটাও হয়ে গেছে। আর তারপরে এসেছে মাছ, আজ বেলাতে এসেছে মাছ, জানো তো। আর মাছটা তোমাদের দাদাভাই আমাকে কুটে দিল আজ।
আমি আর মাছ কুটিনি, তারপরে মাছ কুটে দিয়েছে, তারপরে আমি মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। আর ওদিকে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে। আর শাকগুলো আমি কালকে রাতেই কুটে রেখেছিলাম। আজকে করব হলো কমলি শাক দিয়ে একটা মাছ দিয়ে তরকারি করব। আর শাকটা আমি রাতেই কুটে রেখেছিলাম। জানি তো সকালবেলা প্রচুর কাজের চাপ থাকবে, ওই জন্য আমি রাতেই সুন্দর করে লাইট জ্বালিয়ে শাকগুলোকে বেছে রেখেছি। আর রাতে না শাক ছাড়াতে একটু হলেও কষ্ট হয় যদি পোকা থাকে, জন্য আমি একটা একটা করে শাক বেছেছি। জানো তো, অনেকটা সময় ধরে শাকগুলোকে কুটে নিয়েছি। ভালো করে লাইটটা জ্বালিয়ে নিয়ে তারপরে এই শাকগুলো কুটে নিয়েছি। তারপরে এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কমলি শাকের তরকারিটা হয়ে গেছে। আর আজকে কিন্তু বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, আজকে মাছের পিসগুলো কিন্তু খুব ছোট ছোট করে করেছি। আর এদিকে দুটো দিকে বসিয়ে দিয়েছি। কেন বলো তো? যেহেতু তোমরা তো প্রত্যেকেই জানো আমার খুব সকাল সকাল রান্নাবান্না সারতে হয়, 8টার মধ্যে রান্নাবান্না সারতে হয়। যেহেতু আমাদের স্যারবাবুর অফিস থাকে, তার জন্যই একটু সকাল সকাল রান্নাগুলো করে নিই। আর এই মাছটা ছিল হলো বাটা মাছ। আর বাটা মাছটা একদম ছোট মাছটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, কিন্তু এই মাছটা না অনেকটাই বড়, তার জন্য আমি বলেছি পিস পিস করে কাটো, তাহলে না মাছগুলো ছোট ছোট হবে, একটু হলেও খেতে পারবো। আর এদিকে দেখো আমাদের সোনার পাপার টিফিনটাও বেড়ে নিয়েছি। আজকে এই যে ভাত দিয়েছি, জানো তো গরম পড়েছে, ওই জন্য ওর বাবা বলছে আমাকে ভাতই দাও, এখন আর তোমাকে রুটি করতে হবে না। ওরে সোনার পাপাকে ভাতটা বেড়ে দিয়েছি আর টিফিনটাও গুছিয়ে দিয়েছি। আর ও না খাওয়া দাওয়া করে অফিস চলে গেছে। আর এখন এই যে সমস্ত থালা বাসনগুলো, থালা বাসনগুলো বাইরে বের করে নিয়ে এসেছি। আর ছেলেকেও না এখনও স্কুলে যাওয়ার জন্য রেডি করিনি, একটু পরে পরে করব, এখন যেহেতু বেশি বাজেনি। আর ওর স্কুলটা না কাছাকাছি, মানে আমার ছেলের স্কুলটা। আর আমি এই দেখো, আর আমার মাম্মাম কিন্তু ওর দাদার কাছেই আছে, মানে ছোটদার কাছে। আর আমাকে না এই সময়টা খুব ডাকছিল, তা আমি বলেছি মাম্মাম দাদার কাছে থাকো, আমি থালা বাসনগুলো আগে পরিষ্কার করে ধুয়ে নিই, তারপরে তোমাকে কোলে নেব। আর জানো তো বন্ধুরা, আমার ঘরের কিন্তু আমার মা লক্ষ্মী এখন আমার মেয়েটাই। আমি না অনেক ভাগ্যবতী যে আমি একটা মেয়ে সন্তান পেয়েছি। আর জানো তো বন্ধুরা, আমি যখন দ্বিতীয়বার প্রেগনেন্ট তখন কিন্তু আমাকে অনেকেই বলতো আমার আবার ছেলে সন্তান হবে। তখন কিন্তু আমার মনটা একটু হলেও খারাপ লাগতো, যেহেতু প্রথমে আমার একটা ছেলে, আবারও যদি একটা ছেলে হয়, তবে আমি আমার সোনা মামামকে পেয়ে কিন্তু ভীষণই খুশি, জানো তো। আর ছেলেটাও অনেক সাধনার পরে হয়েছে, মেয়েটাও অনেক সাধনার পরে হয়েছে। এদের দুজনকে পেয়ে আমি ভীষণই খুশি। আর এদেরকে নিয়ে আমি এইভাবেই থাকতে চাই, জানো তো। আর আমি মনে করি আমার ঘরের লক্ষ্মী হলো আমার মেয়ে। কিন্তু আমি জানি না আমি সংসারে কতটা ভালো করতে পেরেছি। তবে আগে না অনেকেই বলতো যে আমি আসার পরে আমার ঘরটা বেশ আলোকিত হয়েছে। মানে আমাদের এই যেই ঘরটা দেখছো, এই ঘরে কিন্তু আমি বিয়ে হয়ে আসিনি, জানো তো। আমাদের এই ঘরের সামনে থেকে, মানে আমরা আর একটা জায়গায় থাকতাম, সেখানে ছোট্ট একখানা ঘর ছিল। আজই তোমাদের সেটাই বলছি, সেই ঘরে আমি বিয়ে হয়ে এসেছিলাম। যখন আমার ওই ঘরটা, ছোট্ট একটা ঘর ছিল, ওই ঘরটা না আমি যখন থাকতাম, আমি কিন্তু তখনও ওই ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করতাম। তখন যেই আসতো তাদের কিন্তু মুখে একটা কথাই বলতো যে তুমি কত সুন্দর করে ঘরটাকে গুছিয়েছো। হয়তো বা এখন আর সে কথাগুলো আমি শুনতে পাই না, যেহেতু অনেকটা বছর হয়ে গেছে, জানো তো। আমার বিয়ে হয়ে গেছে প্রায় এই 12 বছর হয়ে গেছে। এখন হয়তো বা অনেকে বলে না, কিন্তু আগে এই কথাগুলো খুব বলতো। আর তখন না আমার ভীষণ ভালো লাগতো তখন থেকেই। আর এই যে ঘর গোছানোর ব্যাপারটা, এটা বিয়ের আগে থেকেই। আমার বাপের বাড়িও তো সেই ভালো অবস্থা না, তবে যেটুকু ছিল সেখানেও আমি বেশিটা, মানে ঘর গোছানোর দিকটা কিন্তু আমিই বেশি দেখতাম। আমার মা অতটা বেশি করতো না, আমিই ঘরটা বেশি গোছাতাম। আর পুজো আশ্রাটা আমিও দিতাম সেই সময়। মানে আমার খুব ভালো লাগতো, ছোটোবেলা থেকেই আমার পুজো আশ্রাটা করতে ভীষণই ভালো লাগতো। আর আমি এটা ছোটোবেলা থেকেই করে আসছি। তবে জানি না আমার সংসারে আমি কতটা ভালো লক্ষ্মীমন্ত বউ, কিন্তু চেষ্টা করে যাচ্ছি সংসারটাকে একটু দাঁড় করানোর জন্য।
আমি লক্ষ্মীমন্ত কিনা সেটা কিন্তু আমি বলতে চাই না, কেন এটা বলতে পারবে পরিবারের লোকজনেরা ভালো। কেন বলো তো, আমি তাদের মাঝে থাকি তো, তারা যদি আমাকে ভালো বলে সেটা কিন্তু তাদের মুখ থেকে নিজের প্রশংসা শুনতে কিন্তু বড্ড ভালো লাগে। তাই আমাকে কিন্তু আমার পরিবারের লোক আমাকে ভীষণই ভালোবাসে, আমাকে খুব প্রশংসা করে, আমার সামনেও করে, জানি হয়তো বা আড়ালেও তারা করে। তবে এইটা শুনতে আমি ভীষণই পছন্দ করি, কিন্তু আমি জানি আমার ঘরের লক্ষ্মী হলো আমার সোনা। আর এই দেখো, তোমাদের সঙ্গে অনেক কথা বললাম, অনেক কিছু বকবক করলাম, আর এইদিকে কিন্তু এই যে আমার ঘরের বিছনাটাও আমি গুছিয়ে নিয়েছি। আর এই যে জামা কাপড়গুলো সকালবেলা কেচে ধুয়ে দিয়েছিলাম, আর আজ তো বৃহস্পতিবার ছিল, সার্ফ জলে কিছুই কাচাকাচি করিনি। আর তারপরে দেখো এই যে আলনাটাকে সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে নিলাম। তারপরে এই যে চার্জারগুলো প্রতিদিনই চারিদিকে এইভাবে ঝোলানো থাকে, তাই সেগুলোকেও একটু গুছিয়ে রাখলাম। আর মামামকেও না আমি স্নান করিয়ে দিয়েছি, আর মামামকে এখন ঘুম পড়িয়ে দিয়েছি, 12টা মতো বাজে। আর আমি আজকে সকালে তো তোমরা দেখেছই, আমি আজকে মুড়ি কলা খেয়েছি। আর মুড়ি কলাটা খেয়েছি কেন বলো তো, এক দিদিভাইয়ের বাড়িতে হরিসভা ছিল, সেখান থেকেই মুড়ি আর বাতাসা দিয়েছিল জানো তো। আর তার সঙ্গে ওই যে যেটার কথা আমি একদমই ভুলে যাচ্ছি, আমার এখন কিছুতেই মনে পড়ছে না, আর ওই জিলাপি দেয়, তাই সেটা দিয়েই ওই যে খেয়ে নিলাম সকালের খাবারটা। আর এখন এই যে মুছামুছিটা করে, আর গরম পড়েছে খুব, তাই দেখো এই যে ফ্রিজে 3 বোতল জলও রেখে দিলাম। আর আমাদের ঘরে না প্রত্যেকে একটু ফ্রিজের জলটাই পছন্দ করে। তারপরে আমিও দেখো এই যে একটা জায়গা যাব বলে এই যে শাড়িটা বের করেছি, আর এখন এই শাড়িটা পরে একটা বাড়িতে না মহোৎসব হচ্ছে, যেহেতু এই যে এর আগের ভিডিওতে তোমরা দেখেছো নগর এসেছিল, আর সেই উদ্দেশ্যেই কিন্তু এক বাড়িতে আজকে মহোৎসব হবে, সেখানে আমি যাব আমার মাম্মামকে নিয়ে। আর মাম্মাম ঘুমোচ্ছে, আর আমি বিকালের সমস্ত কাজবাজ সেরে নিলাম, আজ একটু আগেই করে নিলাম, বাইরেটা ঝাড়ঝোড় দিয়ে তারপরে এই যে শাড়িটাও পরে নিয়েছি। আর আমি তো রেডি হয়ে গেছি, এরপরে তুলবো মাম্মামকে তুলে রেডি করে নিয়ে যাব ওই অনুষ্ঠান বাড়িতে। জানি না ওখানে যে আমি ভিডিও করতে পারবো কি না, আমার না কি বলবো, লোকের মধ্যে যায় ভিডিও তো করতে এখনও বেশ লজ্জা লাগে। তবে সবচেয়ে বড় কথা, আমি না কি বলবো, আমি একটু লাজুক টাইপেরই মেয়ে, আমার এখনও ক্যামেরাটা বের করে সবার সামনে ছবিটা তুলতে এখনও লজ্জা হয় খুব। তবে এই লজ্জাটা কাটিয়ে উঠতে হবে আমাকে। অনেকেই দেখি ভিডিও করে, কিন্তু আমার না করতে বেশ খারাপ লাগে, তবুও চেষ্টা করব তোমাদের সামনে একটু হলেও তুলে ধরার। তারপরে এই যে মাম্মামকে তুলে মাম্মামকে ফ্রেশ করে রেডি করে দিয়েছি। আর এই দেখো, আর মাম্মামের জন্য মাম্মামের দাদা একটু খাবার এনেছে, মাম্মাম কিন্তু সেটাই খাচ্ছে। এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো, তোমাদের যদি এই ভিডিওটার কোথাও একটু ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো। আর যে সকল বন্ধুরা অলরেডি আমার ভিডিওতে প্রতিনিয়ত কমেন্ট করছো, তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর প্রিয় বন্ধুরা, তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ প্রত্যেকে একটু হলেও একটু ওয়াচ করে যেও। আমার ওয়াচ টাইম কিন্তু একদমই হচ্ছে না, তোমরা ভিডিওটা কিন্তু একটুও দেখছো না, প্রত্যেকেই কমেন্ট করছো ঝটপট করে, কিন্তু না আমি সেটা বুঝতে পারছি। তাই প্লিজ প্রত্যেকে 1-2 মিনিট ওয়াচ করো, আর তারপরে কমেন্ট করো। আর তোমরা তো যারা ভিডিও তৈরি করো তারা তো প্রত্যেকেই জানো একটা ভিডিও তৈরি করতে কতটা খাটনি করতে হয়, কতটা পরিশ্রম করতে হয়। তাই প্রিয় বন্ধুরা, আমার এই পরিশ্রমটা তোমরা বিফল করে দিও না, প্লিজ প্রত্যেকে একটু সাহায্য করো আমাকে। তোমাদের সকলের কাছে হাত জোর করে বলছি, প্রত্যেকে একটু দেখো ভিডিওটা। আর তোমাদের ভালোবাসা না পেলে আমার কিন্তু সব কষ্ট বিফলে চলে যাবে। তাই প্লিজ প্রত্যেকে আমার সঙ্গে থেকো। এই ছোট্ট রিকোয়েস্টটাকে কেউ কিন্তু খারাপ চোখে দেখো না বা মাইন্ড করো না, এইটুকুই বলবো তোমাদের প্রত্যেকের কাছে, এইটুকু অনুরোধ। তাই তোমরা আমার ভালোবাসার মানুষ, তোমরা আমাকে এইভাবে ডুবিয়ে দিও না প্লিজ।
তারপরেই দেখো এই যে চলে এলাম, এখানেই গান হচ্ছে আর এই দাদাটা না খুব সুন্দর গান করছে, তাই তোমাদের মাঝেও একটু তুলে ধরলাম। বেশ ভালো লাগছিল অনুষ্ঠানটা, অল্প মানুষের আয়োজন তবেও মানে খুব ভালো লাগছিল। আর আমার না গান টান শুনতে ভীষণই ভালো লাগে, যেখানেই নাম গান হোক আমার কিন্তু শুনতে ভীষণই ভালো লাগে, কিন্তু আমি না মাম্মামকে নিয়ে সব জায়গায় হয়তো বা যেতে পারি না। আর এই দেখো তারপরে এখন এই যে আমরা বাড়ি ফিরছি, মাম্মাম খুব বিরক্ত করছিল, তাই আমি বাড়ির দিকে যাচ্ছি। তাই প্রিয় বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা বাই বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকেই সুস্থ থেকো, টাটা।